প্রথম কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তাকে আমানতদার হিসেবে সাক্ষী দেওয়া। 2 নম্বর হলো কাউকে ভোট দেওয়ার অর্থ হলো যে তাকে আমি যেই জন্য ভোট দিলাম সে এই কাজের যোগ্য, আমি সাক্ষী দিচ্ছি। কাজেই আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন যাকে আপনি ভোট দিচ্ছেন তাকে আপনি আসলে যোগ্য মনে করেন কিনা এবং সে আসলে আমানতদার কিনা। যদি সে আমানতদার না হয়ে থাকে এবং সে যদি যোগ্য না হয়ে থাকে, আপনি যদি তাকে ভোট দেন তার মানে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন। আর যদি সে যোগ্য হয়ে থাকে, আমানতদার হয়ে থাকে, তাহলে আপনি তাকে সত্য সাক্ষ্য দিলেন। সত্য সাক্ষ্য দেওয়া এটা অনেক বড় সওয়াবের কাজ, ক্ষেত্র বিশেষে এটা ফরজ কাজ। আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সর্ব অবস্থায় এটা সবচেয়ে বড় 7টি কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনাহ। নির্বাচনের সাথে সাক্ষ্য দেওয়ার মাসআলার একটা সম্পর্ক আছে। দ্বিতীয় হলো নির্বাচনে কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তাকে নিজের প্রতিনিধি নিয়োগ করা। তো যে যাকে প্রতিনিধি নিয়োগ করবে, প্রতিনিধি যা কাজ করবে সব কাজের দায় তাকে বহন করতে হবে। প্রতিনিধি যদি 5 বছর ভালো কাজ করে, তাহলে যে তাকে প্রতিনিধি নিযুক্ত করলো ভোট দিয়ে, সে ভালো কাজের সওয়াব পাবে। প্রতিনিধি যদি 5 বছর অন্যায় করে, তাহলে যে তাকে ভোট দিয়ে প্রতিনিধি নিয়োগ করলো সে তার 5 বছরের সকল অন্যায়ের ভাগীদার সে হবে। যেমন কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, সমস্ত অন্যায় হত্যাকাণ্ডের ভাগীদার হবে আদম আলাইহিস সালামের প্রথম সন্তান, বড় সন্তান কাবিল। এটা হাদিসের ভাষ্য। কেন? কাবিল কি কবর থেকে উঠে এসে খুন করে? তাহলে সে সমস্ত খুনের গুনাহ তার কাঁধে কেন যাবে? লিআন্নাহু আউওয়ালা মান সান্নাল কাতলা ফিদ দুনিয়া। কারণ পৃথিবীতে সর্বপ্রথম সেই অন্যায় হত্যাকাণ্ডের এই সিস্টেম মানুষকে শিখাইছে সে। এই জন্য কিয়ামত পর্যন্ত যত খুন খারাপি হবে, সমস্ত খুনের পাপের বোঝা কাবিলের কাঁধে গিয়ে পড়বে। তো ঠিক তদ্রূপ যারা এমন কাউকে ভোট দিবে যে ভোট পেয়ে অন্যায় করবে, পাপের কাজ করবে, গুনাহের কাজ করবে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো আইন সমর্থন করবে, কোনো আইন তৈরি করবে, এমন লোককে ভোট দিলে সে তার 5 বছরের যাবতীয় অন্যায় অপকর্মের দায় ভোটদাতাকেও গ্রহণ করতে হবে। কাজেই এই হিসাবে ভোট প্রদান করা এটা কোনো তামাশার বিষয় না, এটা কোনো আবেগের বিষয় না, এটা কোনো রাগ ক্ষোভের বিষয় না, এটা কোনো ব্যক্তিগত প্রেম প্রীতির বিষয় না।